এটা হচ্ছে আপনার এসি অন, এটা দিয়ে অফ। হ্যাঁ, তারপরে হচ্ছে এসিটা অন করলে এখন চলতেছে অটো মোডে। এই যে উপরে অটো লেখা আছে, অটো হচ্ছে আপনার মোডে চাপ করে দিতে হবে। মোডে যখন চাপ দিবেন হচ্ছে কুল মোড আছে, তখন কুল মোডে হচ্ছে এসিটা কুলিং হবে। এরপর হচ্ছে ডাই ফাংশন হচ্ছে আপনার ওই যে রুমে যদি শেষে ভাব থাকে বা যদি বাইরে আবহাওয়া যদি ঠান্ডা থাকে তখন ডাই ফাংশন চালালে একটা 25 টেম্পারেচার চলবে, একটা আরামদায়ক একটা তাপমাত্রা হিসেবে। অটোমেটিক ডাইয়ে দিলেই সেট হয়ে যাবে 25-এ। হ্যাঁ, এটা বাড়ানো যাবে না, আপনি বাড়াইতে পারবেন। এটা ডাইয়েতে আপনার অটোমেটিক 25-এ চলে যাবে। ঠিক আছে, তারপর হচ্ছে একটা ফ্যান অপশন। ফ্যানের আপনার স্পিড কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন। শুধু অনলি ফ্যানে চলবে, সরি এটা অনলি ফ্যানে চলবে, মানে যখন আমার ফ্যান চালানো থাকবে উপরে। না আপনি যদি ফ্যানের মতো ইউজ করতে পারবেন ফ্যানের মতো। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার একটা হিট ফাংশন। এটা আপনার এসি তো ইনভার্টার, হট এন্ড কুলিং নাই। যে এসিতে হট এন্ড কুলিং থাকে তখন হিটিংটা পাওয়া যায়, বুঝতে পারছেন? তারপরে হচ্ছে আপনার অটোতে। হ্যাঁ, অটোতে তো আপনার কুল হবে না, মানে সময় নিবে। তারপর হচ্ছে কুলিং এ যাবেন। ঠিক আছে, কুলিং এ আপনি সেট করে দিলে আপনার এসি ঠান্ডা হবে, বুঝতে পারছেন? তো তারপর হচ্ছে আপনি এটাতে টেম্পারেচার কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন। আচ্ছা, নরমালি কত পর্যন্ত রাখলে ভালো? নরমালি তো আছে 16, আপনার নিজের মতো করে আপনি চালাবেন। হ্যাঁ, সবসময় কি আমি কি কুল মোডে রাখবো না? আপনি কুল মোডে রাখতে হবে, না হলে তো এসি ঠান্ডা দিবে না। আচ্ছা, ঠিক আছে। তারপর হচ্ছে অপশনটা হচ্ছে আপনি ওই যে বললাম না টাইমিং, এখান থেকে টাইমিং সেট করতে পারবেন। এখানে অনেক ফাংশন আছে, এই অপশনটিতে ফাংশন সেট করে নিতে পারবেন। তার টার্বোটা হচ্ছে আমি বলি, এসিটা যখন অন করছেন টার্বোতে চাপ দিবেন। টার্বোতে চাপ দিলে হচ্ছে দেখেন একটা ওই যে লোগো আসছে পুরো বডি ফিল্টারের মধ্যে, এটা হচ্ছে আপনার ইমার্জেন্সি রুম ঠান্ডা হবে, মানে দ্রুত আপনার রুমটা ঠান্ডা করে দেবে। আপনার আউটডোর থেকে ইনডোর খুব স্পিডে চলবে, দ্রুত স্পিডে চলবে। আর এটা তো মানে যে কি যেন একটা আচ্ছা, এটা সুইংটা আমি বুঝাইতেছি। এখন এখানে আর ফাংশন আছে হচ্ছে মোড তো দেখাইলাম, ফ্যান। হ্যাঁ, ফ্যান হচ্ছে ফ্যানের স্পিডটা আপনি কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন। আচ্ছা, ফ্যানের স্পিডটা আমি আপনার বুঝাই। এই যে ফ্যান হচ্ছে এখন অটোতে চলতেছে, আপনি এই যে সাইলেন্ট, এই লোতে চলাইলে আপনার এসিটা যে চলতেছে বুঝাই যাবে না, মানে আস্তে আস্তে চলতেছে। ফ্যানের স্পিডটা কিন্তু কমে গেছে। তারপর হচ্ছে ফুল মোডে আছে, ফ্যান মোডে নাই। না, ফ্যান মোডই আলাদা, আর ফ্যানের স্পিড এই বাটনটা ফ্যান স্পিড কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন। এখন কিন্তু মিডিয়ামে আছে। হ্যাঁ, তারপর হাই, এই যে যত চাপ দিবেন তত হাই স্পিডটা। তারপর আবার অটোতে চলে আসবে, এই যে এখন অটোতে চলতেছে। তারপর আপনার সাইলেন্ট বুঝলেন কিভাবে? অটো তো আমি বলি আপনার, এই যে দাগটা দেখতেছেন না, এই যে দাগটা দেখতেছেন, এটা হচ্ছে দুইটা দাগ বাইরেছে, তাই তো? এটা ফ্যানের স্পিডটা কিন্তু বাড়াইতেছেন। হ্যাঁ, আচ্ছা, এটা তো ফ্যানের স্পিড বাড়াইতেছেন। এই যে দাগটা যখন চলে যাবে, এই যে এখন অটোতে মানে অটোমেটিক ভাবে লাফালাফি করবে দাগটা। আচ্ছা, দেখতেছেন? তারপর হচ্ছে এই যে সুইংটা হচ্ছে আপনার এটা, এই যে সুইং এ একবার চাপ দিলে অটো চলবে। হ্যাঁ, এই যে আপনার দেখাইতেছি, অটো নিচে নামছে আপনার। তারপর আপনি যদি ইচ্ছা করেন যে সুইংটা উপরে স্টপ করে দিবেন, আবার ওই বাটনে চাপ দিলে স্টপ হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। এটা হচ্ছে আপ ডাউন। হ্যাঁ, আরেকটা হচ্ছে এটা হচ্ছে ডাইন বামের সুইং। ভিতরেরটা আপনার হচ্ছে ওই যে ডাইনে যাবে, বামে যাবে। আচ্ছা, ঠিক আছে। আর ফ্রিজ করব কোথায়? বুঝি নাই। সুইংটা এক জায়গায় ফ্রিজ করে দিব কোথায়? এক জায়গায় আপনি প্রথমে একবার চাপ দিলে সুইংটা অটো হয়ে যাবে। হ্যাঁ, মানে আপ ডাউন করতে থাকবে। এই যে দেখেন এখন নিচে নামতেছে, একটু উপরে উঠুক, তারপর আমি ওটা দেখা দিতেছি। এই যে উপরে উঠতেছে। হ্যাঁ, ঠিক আছে। এখন আবার চাপ দিলে এটা স্টপ হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। মানে ডাবল প্রেস করলে এটা। হ্যাঁ, আর এটা হলো ভিতরটা ডান বাম। এটা হচ্ছে ডান বামের। আপনার ডান বামের এটা মোটর নাই, এটা হচ্ছে আপডেট রিমোট। তো সেক্ষেত্রে হচ্ছে এটা যখন মোটর থাকে তখন ডান বামেরটা কাজ করে। ঠিক আছে। তো এই আপনার